দেখো ভাই, এটা বলতে বাধ্য হতে হচ্ছে, আজকে আবার জিদ্দা হারিয়েছে বুমবাদাকে, আজকে আবার হারিয়েছে বুমেরাং অযোগ্যকে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি বুমেরাংয়ের হাউসফুল লিস্ট চলে এসেছে। আমি সরি, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমার দেরি হয়ে গেছে। এই যে কভার ফভার লাগিয়ে নিয়েছি এবং একটু বেরিয়েছিলাম, কাজকর্ম ছিল, তো সেই কারণে আর হয়নি। মানে আমি অলরেডি তোমাদেরকে বললাম যে আমি বেরিয়েছি এবং এই চ্যানেলে রাত্রিবেলা হলেও ভিডিও বানাবো, কারণ জিদ্দা তো হাউসফুল লিস্ট দেবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা একেবারে ডিরেক্ট গ্রাসরুট এন্টারটেনমেন্ট খুলে ফেলি এবং সেখানে আমরা দেখতে পাবো শিওর যে তারা হাউসফুল লিস্ট দিয়ে দিয়েছে এবং অলরেডি দিয়ে দিয়েছে তারা, এই যে তাদের হাউসফুল লিস্ট। এবং এখানে কিন্তু সব হল নেই, নন্দন, রাধা, সিনেপলিস, লেক মল, SSR সিনেমাস, মহেশতলা, মোহন টকিজ, বহরমপুর অ্যান্ড মেনি মোর, এই সমস্তটা তো দেওয়াই হয়েছে। এছাড়াও টলি বাংলা বক্স অফিস অলরেডি যা ডেটাটা দিয়েছে সেটা থেকেই কিন্তু আমরা আসল আপডেটটা পেয়ে যাই। টলি বাংলা বক্স অফিসের এই ভিডিওটা জাস্ট আমার কাছে একটা স্বপ্নের মতন। দেবদা, জিদ্দা, বুম্বাদা, সোহম চক্রবর্তী, আবির চ্যাটার্জি, এরা সবাই একসাথে এসে একই ফ্রেমে, এবং সেটা আবার অযোগ্য স্পেশাল স্ক্রিনিংয়ে দারুণ লাগছে দেখতে। যাই হোক, তো 19 তারিখ আজকে হাউসফুল আপডেট দেওয়া হয়েছে। অযোগ্য আজকে 4টে হাউসফুল, 4টে অলমোস্টফুল এবং 2টো হাউসফুল মেরেছে, যেটা তোমাদের সামনে দেখতেই পাচ্ছ তোমরা। অযোগ্য 4টে অলমোস্টফুল এবং 2টো হাউসফুল মেরেছে। বুমেরাং সেখানে 6টা অলমোস্টফুল মেরেছে এবং 1টা হাউসফুল মেরেছে, তাও এটা কলকাতার ডেটা অনুযায়ী, মানে বুকমাইশোর ডেটা অনুযায়ী। বুকমাইশোর বাইরে বেরোলে আমরা আরও অনেক দেখতে পাবো হয়তো এই নাম্বারটা। এবং কি অপূর্ব বিষয়, অথইও কিন্তু আজকে 3টে অলমোস্টফুল এবং 1টা হাউসফুল মেরেছে। প্রত্যেকটা বাংলা ছবি ভালো চলছে এবং অপূর্ব একটা জিনিস ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে, যেটা আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগছে, যে রেগুলার বেসে এই যে 19 তারিখটা কিন্তু একটা ব্যস্ততম দিন। তাই এরকম একটা দিনেও যে প্রত্যেকটা বাংলা ছবি নিজের হাউসফুল লিস্টটা দিতে পারছে, প্রত্যেকটা বাংলা ছবি নিজের একটা, মানে এই আপডেটটা দেওয়ার মতন একটা কালেকশন অ্যাটলিস্ট হচ্ছে টলি বাংলা বক্স অফিস তারা দিতে পারছে, এটাই তো অনেক বড় পাওনা, তাই না? আজকে মোহন টকিজ হোক বা আজকে মানে বোলপুরের রেসপন্স ভালো ছিল, এছাড়াও আমি তো বলেইছি সকালবেলা সঙ্গম কল্যাণীতেও রেসপন্স ভালো তো আরও জায়গায় রয়েছে এবং প্রচুর জায়গায় রয়েছে, কিন্তু তার পরবর্তীতেও মানে শুধুমাত্র হাউসফুলটাই যে দিতে পারছেন এতগুলো, মানে এই যে আপডেটটা দিতে পারছে যে দেখো আজকে এটা এতগুলো হাউসফুল গেছে, ওটা আর ধরো একটাও হাউসফুল যাচ্ছে না, তুমি দেবে কী করে উইকডেজে? তো এটা কিন্তু হচ্ছে না। এই 3টে ছবি এসে কিন্তু বেশ ভালো রকম একটা কালেকশন কিন্তু আনতে পারছে, যেটা আমার বেশ ভালো লাগছে এবং আমার দেখেও ভালো লাগছে যে অনেক দিন বাদে এবছরে কিন্তু বাংলা ছবি রিলিজ হিসাবে কোনো ছবি হয়তো একটুখানি কালেকশন করেছে, কোনো ছবি হয়তো একটুখানি হয়েছে, বাট এই যে একটা ম্যাসিভ কালেকশন জিদ্দা বুম্বাদা একসাথে এসে করছেন, সেইটা একটা দারুণ বিষয়। কিন্তু সেটাকে আলাদা করে সেলিব্রেট করার মতন এটা বাংলা ছবির সেলিব্রেশনের টাইম, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং কোথাও গিয়ে এটাও মনে হয় যে অথই ছবিটাও কিন্তু যেভাবে নেগেটিভ রিভিউজ পেয়েছে, মানে রিভিউ প্রত্যেকটা জায়গায় তো ভালো পায়নি, নেগেটিভ রিভিউজই মূলত পেয়েছে, তো তারপরেও কিন্তু অথই ছবিটা মোটামুটি ভালোই চলছে। তার সঙ্গে সঙ্গে যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে এই যে অযোগ্য, এই ছবিটার কিন্তু প্রচণ্ড পাওয়ার আছে, মানে পাওয়ার ইন দ্য সেন্স এই সিনেমা হিসাবে কত ভালো সেটাই আমি গেলাম না, সেই প্রসঙ্গে গেলাম না। আমার সিনেমা হিসাবে মানে মারাত্মক কিছু লাগেনি, কৌশিক গাঙ্গুলি বেস্ট ওয়ার্ক এটা নয়, কিন্তু এটা মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা 50তম ছবি, তার সঙ্গে কৌশিক গাঙ্গুলি ইটসেলফ আ ব্র্যান্ড, তো এই সব কিছু মিলিয়ে কিন্তু মানে এই একটা ম্যামথ ছবির সাথে কিন্তু বুমেরাংকে লড়াই করতে হচ্ছে। তারপরেও যে সেখানে বুমেরাং শাইন করছে এবং হারিয়ে দিচ্ছে, সেটাকে কিন্তু বলতে হবে যে এটা জিদ্দার হিউজ পাওয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জিদ্দা ইজ দ্য আলটিমেট মেগাস্টার, জিদ্দা ইজ দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ জিদ্দা কিন্তু কোনো মানে জুটির ওপরে বেস করে, কোনো বড় সুপারস্টার ডিরেক্টরের ওপরে বেস করে, বা এমন নয় যে কোনো মানে এমন কন্টেন্ট যেটা একদম পাবলিক কনফার্ম টু কনফার্ম খাবে লাইক অযোগ্য, সেরকম কিন্তু বানাননি। তিনি একটা হাই কনসেপ্ট কাজ বানিয়েছেন এবং বুমেরাং ব্লাস্ট ঘটিয়ে দিচ্ছে সেখানে, মানে এক দিন অযোগ্যকে হারিয়ে দিচ্ছে, তাও আবার অন বুকমাইশো। আর যদি তুমি সিঙ্গল স্ক্রিনের হিসাব দেখো, রোজ তালে হারাচ্ছে এটা বলবো, কারণ গোটা বাংলা জুড়ে কিন্তু বুমেরাংয়ের ক্রেজটাই সব থেকে বেশি, কারণ ওটা অ্যাকশন ছবি হয়েছে, ওটা একটা কমার্শিয়াল ছবি হয়েছে, ওটা একটা আনন্দের ছবি হয়েছে, ওটা ফ্যামিলি দর্শক থেকে শুরু করে বাচ্চা বুড়ো বা মানে ইয়াং জেনারেশন সবার এন্টারটেনমেন্ট প্রোভাইড করছে। তো কোথাও গিয়ে বুমেরাং সেই লেভেলে বিজনেস করছে, খুব ভালো লাগছে এটা দেখে। উই প্রাউড অফ ইউ জিদ্দা লাভ ইউ, তুমি ফাটিয়ে দিচ্ছ। বাংলা ছবি গ্রো করুক, বাংলা ছবি মানে আমাদের এই টাইমটা না এমন একটা টাইম, দেখো বাংলাদেশ ইন্ডাস্ট্রিতেও শাকিব খান থেকে শুরু করে দারুণ একটা বিজনেস আসছে, তুফানের একটা দারুণ বিজনেস আছে, আবার আমাদের ইন্ডাস্ট্রিও যদি টলিউডে, সেখানেও কিন্তু একটা দারুণ বিজনেস আছে। তো আলটিমেটলি এই ছবিটা হচ্ছে, আমি এখন বলতে পারি এখনকার যে টাইম পিরিয়ডটার ভিতর দিয়ে যাচ্ছে, এটা গোল্ডেন টাইম অফ বেঙ্গল সিনেমা, বাংলা সিনেমা, দারুণ লাগছে দেখে। এটাই তো চেয়েছিলাম কোথাও গিয়ে। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।